হিজড়া হলো তার বডির স্ট্রাকচারের সমস্যা আছে, তার শরীরে একজন পুরুষের অবয়ব অবকাঠামোর পাশাপাশি নারীত্বের অবকাঠামো আছে, অথবা দেখতে পুরুষ তার ভিতরে নারীত্ব অবকাঠামো আছে, অর্থাৎ স্ট্রাকচারাল প্রবলেম, তার শরীরে কাঠামোগত সমস্যা। আর ট্রান্সজেন্ডার হলো কাঠামোগত কোনো সমস্যা নাই। বিশেষ করে এবার বইয়েও আছে, গত বছর বইয়েও ছিল যে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে যে দেখো আমরা সাধারণত ছেলে মেয়ে নিরূপণ করি কিভাবে, সমাজ ঠিক করে দেয়। চিন্তা করেন, ছেলে মেয়ে ঠিক করে দেয় সমাজ, এবং সমাজ ঠিক করে কি দেখে? মানুষের শরীরের কাঠামো দেখে। জন্মের সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কাঠামো দেখে আমরা বুঝতে পারি কোনটা ছেলে কোনটা। এখন পড়ানো হচ্ছে, বাচ্চাদের শেখানো হচ্ছে যে না, শুধুমাত্র ছেলে মেয়ে এইভাবে সমাজ বলে দিলেই হবে না, এটা যার ব্যাপার, ইস্যুটা যা, মূলত তার বলার কথা। এই জন্য একজন দেখতে শুনতে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত চুল পরিমাণ বেশ কম নাই, পুরুষত্বের বাইরে কিছু তার শরীরে নাই, এরকম একজন মানুষ যদি হঠাৎ করে বলে যে আমি নিজেকে মেয়ে মনে করি, তাহলে তাকে মেয়ে স্বীকার করতে হবে, মেয়েদের টয়লেটে যেতে দিতে হবে, মেয়েদের সাথে জেলে থাকতে দিতে হবে। স্কটল্যান্ডের, আমি যদি ভুল না করি, স্কটল্যান্ডের প্রেসিডেন্ট না যেন প্রধানমন্ত্রী শুধুমাত্র জেলে এরকম একটা ট্রান্সজেন্ডারের অপকর্মের কারণে তার পদত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন। আমাদের দেশে, পশ্চিমা দুনিয়াতে বছরকে বছর 30 বছর ধরে যেটা গিলাতে পারছেন, আমার দেশে কয়েক মাসে সেটা খুব সূক্ষ্মভাবে তারা গিলায় ফেলছে। এবার আসি আবার মূল জায়গায়, যে ট্রান্সজেন্ডার হলো হঠাৎ করে সে ঘোষণা করছে ছেলে মেয়ে, মেয়ে ছেলে ঘোষণা করতেছে, এটা তার মনের ব্যাপার। আচ্ছা, এটা হলে সমস্যা কি? আমি আগে বারবার বলেছি, একজন ছেলে যে কোনো পেশার একজন পুরুষ, তিনি হঠাৎ 20, 25, 30 বছর বয়সে এসে বললেন আমার নিজেকে মেয়ে মনে হচ্ছে। জীবনের যে কোনো পর্যায়ে তিনি এখন বললেন আমি মেয়ে। এখন একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করেন, অফিসিয়ালি মেয়ে ঘোষণা দেন, এবং তাকে মেয়ে হিসেবে সমাজ যদি স্বীকৃতি দিতে বাধ্য হয়, ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া রেডি হয়েছে, আগামী ডিসেম্বর আগে সেটা পাস হবে, দৈনিক ইত্তেফাক নিউজ করেছে। এই নিউজের তথ্য মোতাবেক একজন ট্রান্সজেন্ডার, একজন পুরুষ, সে যদি বলে যে আমি নিজেকে মেয়ে মনে করছি, এখন আপনারা উত্তর দেন সে কাকে বিয়ে করবে? আমার প্রশ্ন বুঝতে পারছেন? একটা মানুষ ছেলে, অবকাঠামো 100% ছেলে, তিনি হঠাৎ করে বলতেছে না আমি নিজেকে মেয়ে ঘোষণা করছি, আমার মেয়ে মনে হচ্ছে নিজেকে। তাহলে এবার সে বিয়ে করলে কাকে বিয়ে করবে? যেহেতু মেয়ে ঘোষণা দিয়েছে নিজেকে, তাহলে বিয়ে করবে। আর সে অরিজিনালি আগে থেকে কি আছে? এখন বিয়ে করলো আরেকটা, সমান সমান কি দাঁড়ালো? কথা কি ক্লিয়ার? পরিষ্কার হয়েছেন আপনারা? এই জিনিসটা তারা মনে করে আমরা বুঝি না, আমরা বেকুব মনে হয়। ট্রান্সজেন্ডার হিজড়াই তো। একজন মেয়ে ট্রান্সজেন্ডার রূপান্তরিত হয়ে সে যদি বলে, ঘোষণা দেয় নিজেকে ছেলে, তাহলে এবার সে যেহেতু ছেলে ঘোষণা দিয়েছে অফিসিয়ালি, তাহলে একজন মেয়েকে বিয়ে করবে, অথচ সে আগে থেকেই, তাহলে আরেকটা মেয়েকে বিয়ে করলো, কি দাঁড়ালো? সমান সমান। কথা কি বুঝতে পারছেন? এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একাধিক এনজিও তারা উঠে পড়ে লেগেছে, এবং অবাক করা বিষয় হলো অনেক মাদ্রাসাগুলোকে পর্যন্ত ব্যবহার করছে তারা। সমতন্ত্রের ক্যাম্পেইনের নামে হুজুরদের চোখে ধুলি দিয়ে, হুজুরদের দিয়ে এই সমকামিতার আইন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে। ভাইরা আমার, মানব সভ্যতা পৃথিবীতে টিকে আছে যেই কালচারের মধ্য দিয়ে, আল্লাহর যে নিয়মের মধ্য দিয়ে, সুন্নাতুল্লাহর মধ্য দিয়ে, এটাকে ধ্বংস করার এক চক্রান্ত নীল নকশা চলছে।